নামানো হয়েছে আপনারা হুমায়ুন কবির নামে, ইনি পাবেন আমাদের হাইরোডের উপরে, হাইরোডের উপরে নামার দিকে বাঁ দিকে, নামার সময় বাঁ দিকে খেয়াল রাখবেন। শ্রী হুমায়ুন কবির সাহেবের একটা বই লেখা আছে, ওই বইটা ওই দোকানেই পাবেন। যেমন এই বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে প্রাথমিক অবস্থায় বহু বাধা বিপত্তি এসেছে, হাইকোর্টে মামলা হয়েছিল, সেই মামলা আমি লড়েছিলাম। আলমগীর ভাই আপনাকে মঞ্চে খোঁজ করছে, আপনার লোক আপনি দেখা করুন। হাসিফুল দমকলের এক বয়োজ্যেষ্ঠ লোক খোঁজ করছে, আপনি দেখা করুন। হয়েছে আগামী দিনে এই একটা বিরোধ প্রজেক্ট বাবরি মসজিদ শুধু আপনাদের এই মুর্শিদাবাদ জেলা নয়, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ পৃথিবী জুড়ে একটা আবেগ, এবং এই মসজিদের দিকে সকলেই তাকিয়ে রয়েছে। হুমায়ুন কবিরের যারা বিরোধী পক্ষ তারাও তাকিয়ে রয়েছে, তারা মনে মনে চাচ্ছে এটা না হোক, প্রজেক্টটা ফেল হোক। অন্যদিকে হুমায়ুন কবিরের অনুগামীরা যারা স্বতঃস্ফূর্তভাবে, তার সঙ্গে সঙ্গে আপামর যারা মুসলিম ধর্মপ্রাণ ব্যক্তিরা সকলেই তাকিয়ে রয়েছে হুমায়ুন কবির সাহেব কাজটা করুন। সেরকম একটা পরিস্থিতিতে করতে গেলে তার নির্দিষ্ট একটা নিয়মকানুন আছে। তো প্রথমত ধর্মীয় স্থান নির্মাণ করতে গেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পারমিশন দরকার। সেই প্রসেসগুলো হুমায়ুনদার সঙ্গে গতকালকে কথা হচ্ছে, আমি আসবো শুনে উনিও আসছেন, আমার সঙ্গে কথা বলবেন। সেই প্রসেসগুলো চলছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারমিশন দেবে। একটা রিলিজিয়াস এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বলে 2013 সালে পশ্চিমবঙ্গের এই রাজ্য সরকার একটা আইন পাস করেছে। সেই আইনে বলা হয়েছে যদি কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন লাইক মসজিদ এবং আদার্স ইনস্টিটিউশন যদি স্থাপন করতে হয় তাহলে যারা দান করতে ইচ্ছুক পারমিশন দেবে। আমাদের মঞ্চের দিকে আস্তে আস্তে আগিয়ে আসুন এবং দান বক্সে নির্দিষ্ট দান বক্সে দান করে যান। একটু সময় এখানে করে পয়সা কারো হাতে দেবেন না, এবং যারা নামাজ পড়বেন উদ্দেশ্য থেকে আসছেন এই পবিত্র জুম্মার দিন আপনারা মঞ্চের ডান দিকে আস্তে আস্তে আগিয়ে যান। বিশাল মাঠের যে স্কুলের পেছনে ওখানে আমাদের নামাজ হবে, আর মা বোনদের উদ্দেশ্য করছি আপনারা মঞ্চের বাঁ দিকে চলে আসুন, আপনারা নামাজের ব্যবস্থা করা হয়েছে। সংকল্প এখানে একটা হসপিটাল করবেন উনি, এবং এই হসপিটালকে কেন্দ্র করে আপনি আশেপাশে হোটেল, রেস্টুরেন্ট, পার্ক, মানে এটা একটা মানুষ আসবে দূর দূরান্ত থেকে, মানুষ একটা মানে মনের একটা যে তৃপ্তি বা একটা শান্তি সেটা এখানে অনুভব করবে। তার জন্য আরেকটা প্রশ্ন স্যার রয়েছে যে বাবরি মসজিদ স্টোন ফাউন্ডেশন অনেক অবস্ট্রাকচার আসছে, আর যেসব মা বোনেরা নামাজ পড়বেন আমরা দেখছি আমাদের স্ট্যান্ডের দুই সাইডে দুখানা প্যান্ডেল আছে, ওই প্যান্ডেলের ভিতরে মা বোনেদের নামাজ পড়ার জায়গা করা আছে, আপনারা ওই প্যান্ডেলে চলে যান। এটাকে মা বোনেরা যারা নামাজ পড়বেন ওই প্যান্ডেলের দিকে চলে যান। যে অনেক আর হয়নি, পাঁচ থেকে যারা আসছেন আপনারা এরপরে কি আপনাদের